বাংলাদেশ 1,48,460 বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশ বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে ভাষার জন্য জীবন দিয়ে। তাই তো 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। 1947-এর দেশভাগের সময় থেকেই বাংলাদেশের মানুষ পরিচিতি পেয়েছে এক লড়াকু জাতি হিসেবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যখন ছাত্র আন্দোলন চূড়ান্ত রূপ পায় এবং বিস্ফোরণমুখ হয়ে ওঠে, তখন পাকিস্তানি সামরিক বাহিনী বা পুলিশ যাই বলি, তখনকার কায়েমি স্বার্থবাদী মহল যারা ছিল তাদের অনুসারী পুলিশ আমাদের বাংলাভাষী বাংলা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা রাজপথে নেমেছিল তাদের উপর গুলি চালায় এবং তারই পরিপ্রেক্ষিতে ভাষা আন্দোলন পরিপূর্ণতা পায়। এই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পারি। আজ এই শহীদ মিনারে আমরা দাঁড়িয়ে আছি এবং সকল বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের তরফ থেকে এবং অল ব্রডকাস্টার্স কমিউনিটি আমাদের সকলের তরফ থেকে আমরা সেই সব সকল শহীদকে যারা বাংলাকে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা যেই ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য গভীর গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং অনেক অনেক দোয়া সেই সব শহীদদের জন্য। কিন্তু 1952-র 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা দিবস কিংবা বাংলাদেশের বিজয় দিবস, এর কোনোটার সঠিক দিন তারিখ কিংবা সেই দিনে কি ঘটেছিল সেই ইতিহাস খুব সহজেই বলতে পারে না বাংলাদেশের বেশিরভাগ নাগরিক। ভাষা শহীদদের ইতিহাস তো আমরা বইতে পড়েছি। আমাদের দেশটা যখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ যখন পূর্ব পাকিস্তান ছিল, তখন তো পশ্চিম পাকিস্তানের রুল করত এবং আমরা চাইতাম যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা হোক, কিন্তু তারা চাইতো যে আমাদের রাষ্ট্রভাষা উর্দু হোক। তো সেই জন্যই আমাদের এই ভাষা আন্দোলন এবং আমরা যখন প্রতিবাদ করি তখনই শুরু হয় একটা যুদ্ধ এবং সেই যুদ্ধের মাধ্যমে আমরা আজকে আমাদের মাতৃভাষাটা পেয়েছি। 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেও অনেকেই গুলিয়ে ফেললেন ভাষা শহীদদের সঠিক ইতিহাস। না জানা থাকতে সমস্যা নাই। ও ভাষা আন্দোলনের ডাক। সচেতন এবং শিক্ষিত নাগরিকরা মনে করেন দেশের রাজনৈতিক ব্যবস্থা মূলত এই ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। গত 54 বছরে বাংলাদেশে নানা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আর যখন যে দল ক্ষমতায় এসেছে দেশের পাঠ্যপুস্তকও পরিবর্তন করেছে নিজেদের মতো করে, ফলে চাপা পড়েছে অনেক সত্য ইতিহাস। আমরা এখানে আমাদের পুরো গ্রুপ মিলে আসছে ভাষা শহীদদের স্মরণে আমরা এখানে ফুল দিতে আসছি। জি, দেওয়া হয়েছে। ভাষা দিবসটা আসলে আমাদের যে ভাষা, আমাদের ভাষাটা যখন পাকিস্তানিরা কেড়ে নিতে চেয়েছিল, তখন আমাদের মতো হাজারো ছাত্র ভাইয়েরা, হাজারো ছাত্র বোনেরা যুদ্ধ করে যখন আমাদের ভাষাটাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে, ওই ভাষায় আমরা আজকে স্বাধীনভাবে আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি। হ্যাঁ, জব্বার রফিক, আপনি বলেন। জব্বার রফিক, তারপর হচ্ছে শফিক, ও অনেকেই আমাদের, আরও অনেকরা অজানা নাম, মানে আমরা তাদের নাম জানি না, আরও অনেকে আমাদের ভাষার জন্য যুদ্ধ করেছে আর কি। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে শহীদ মিনারে আগতরা দাবি জানান পাঠ্যপুস্তকে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বাংলাদেশের ইতিহাস চর্চা নিয়ে শিক্ষার্থীদের মাঝে আগ্রহ বাড়াতে হবে। সেই সাথে পরিবার থেকেই শুদ্ধ বাংলা চর্চার রীতি চালু করতে হবে। শিক্ষার যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে আমরা বাংলার প্রতি এখন আস্থা রাখতে পারছি না। আমরা আশা করব এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভাষা চর্চাটা আমরা করি না, আমরা নিজেরাই করি না, সন্তানদেরকে দিব কি? আমাদের সবার উচিত হবে ভাষা চর্চাটা করা এবং সন্তানদের মাঝে সেটা ছড়িয়ে দেওয়া। শহীদ মিনারে এসে এসব আবেগঘন কথাই বললেন রফিক, সালাম আর জব্বারের এই প্রজন্মের যোদ্ধারা। আমাদের রাষ্ট্রভাষা কি, আমাদের বিজয় দিবস কি, আমাদের স্বাধীনতা দিবস কি, হ্যাঁ তারা বলতে পারবে। আজকে আপনি একটা স্টুডেন্টকে জিজ্ঞাসা করেন স্বাধীনতা দিবস কি, তারা বলবে 16 ডিসেম্বর। বিজয় দিবস কি বলবে 26শে মার্চ। এরকম উল্টাপাল্টা কোশ্চেন করতেছে। এটা কেন? কারণ তারা সে প্রপার শিক্ষাটা পাচ্ছে না। তো এইটার জন্য আমাদের অভিভাবক সবার আগে, যেহেতু আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, শিক্ষকদের হতে হবে এই ব্যাপারে খুব আন্তরিকতা হতে হবে, যাতে আমাদের প্রত্যেকটা বাচ্চারা এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারে।
তবে জুলাই বিপ্লবের পর সঠিক ইতিহাস চর্চায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে বিশ্বাস করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী জেন জি জেনারেশন। আমরা আসছি ভাষা শহীদদের স্মরণে ফুল দিতে। ভাষার জন্য লড়াই করে ভাষা শহীদরা শহীদ হয়েছে। আমি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ি ও মতিঝিল আইডিয়ালে পড়ি। ও তোমার বন্ধু? না, ও আমার ভাই। ও আচ্ছা। আমরা ভাষা শহীদদের স্মরণ করতে এসেছি। হ্যাঁ, সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে আজকে আমরা এখানে ফুল দিতে এসেছি। কিভাবে স্মরণ করেছো? কিভাবে? আমরা ফুল দিয়ে স্মরণ করেছি। ঠিক আছে, এখানে এসে কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে। কখন এসেছেন? একটু আগে কিছুক্ষণ আগে। আজকে আমরা ভাষা শহীদদের স্মরণ করতে এসেছি। ফুল দিয়েছি, তারপর ঘোরাফেরা করেছি। একটু আগে এসেছি। এসে ভালো লাগছে? অনেক ভালো লাগছে। কি নাম বলো তো? রফিক, জব্বার, সালাম, বরকত, সবির সহ আরো অনেকে। ভেরি গুড। ঠিক আছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।